আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি আমাকে থ্যাঙ্কস বলতে বাধ্য হবা, কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সিন্স এবং ফরের মতো গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। কারণ এই টপিকটা থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসতে দেখা যায়। তাই আর দেরি না করে চলো এখনই ক্লাসটা শুরু করা যাক। তবে তার আগে একটা কথা, সবার আগে এরকম উপকৃত ভিডিও তোমার কাছে পৌঁছে যেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো। আর তুমি যদি অলরেডি আমাদের ফেসবুক পেজটা ফলো করে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব মূলত সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে। দেখো, সিন্স এবং ফর প্রিপোজিশন এবং কনজাংশন উভয়ভাবে ব্যবহার হতে পারে, তবে কনজাংশনের ব্যবহার খুব একটা পরীক্ষা আসতে দেখা যায় না, তাই আমরা আজকে সেটা আলোচনা করব না। আমরা মূলত সিন্স এবং ফরের প্রিপোজিশন হিসেবে ব্যবহারগুলো দেখব। দেখো, সিন্স এবং ফর যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় তখন তার অর্থ হয় ধরে বা যাবত, অর্থাৎ কোনো একটা সময় ধরে বা যাবত, এবং তারপরে সর্বদা একটা সময়ের নাম উল্লেখ থাকে বা সময় উল্লেখ থাকে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে, ভাইয়া সিন্স এবং ফর দুইটার অর্থই যদি হয় ধরে যাবত এবং দুইটার পরে যদি সময় উল্লেখ থাকে, তাহলে আমি বুঝবো কিভাবে কখন সিন্স ব্যবহার করব আর কখনই বা ফর ব্যবহার করব? দেখো, এটা বোঝার একটা চমৎকার কৌশল আছে, সেই কৌশলটা আমরা একটু এখন শেখার চেষ্টা করব। দেখো, ফর ব্যবহার করবো আমরা তখন যখন ফর মানে ওই পরে হচ্ছে পিরিয়ড অফ টাইম থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা ফর কখন ব্যবহার করব? পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে কি, ভাইয়া যে পিরিয়ড অফ টাইম আবার কি জিনিস? দেখো, পিরিয়ড অফ টাইম হচ্ছে টাইমের মানে এক গুচ্ছ সময়, অর্থাৎ সময়ের গুচ্ছ বোঝাবে। পিরিয়ড মানে যে গুচ্ছ, এটা আমরা অনেক সময় বুঝি, যেমন টাইম মানে আমরা টিফিন পিরিয়ড বলে থাকি না? টিফিন পিরিয়ড মানে কি? ধরো টিফিন পিরিয়ড সাধারণত 20 মিনিট অথবা 30 মিনিট হয়ে থাকে। সো এটা মিনিটের একটা গুচ্ছ না, 30 মিনিটের একটা গুচ্ছকে কি বলা হয়? টিফিন পিরিয়ড। সো এখানে পিরিয়ড অফ টাইম মানে কি? সময়ের গুচ্ছ বা এক গুচ্ছ সময়, সহজ কথায়। তার মানে যখন সময়ের একটা গুচ্ছ বোঝাবে তার পূর্বে কি ব্যবহৃত হবে? ফর প্রিপোজিশনটা ব্যবহার হবে সময়ের ক্ষেত্রে, ঠিক আছে? 6 আওয়ার, দেখো এখানে এখানে আওয়ার দিয়ে বোঝাতে চাচ্ছি 6 আওয়ার মানে কি? 6টা ঘন্টার একটা গুচ্ছ বা 6টা ঘন্টার সময়ের একটা গুচ্ছ। তারপরে দেখো এখানে 5 ইয়ার্স মানে কি? 5টা বছরের একটা গুচ্ছ বা 5টা বছরের সময়ের একটা গুচ্ছ। তাহলে যখন সময়ের গুচ্ছ বোঝাবে, একই জাতীয় সময়ের গুচ্ছ বোঝাবে, তখন তার ক্ষেত্রে কি ব্যবহার হবে? ফর ব্যবহার হবে। তাহলে এখানে আমাদেরকে বলতে হবে ফর 6 আওয়ার্স ফর 5 ইয়ার্স। এখন চলো, আমাদের প্রশ্ন হচ্ছে এখন আমরা কখন সিন্স ব্যবহার করব? দেখো, সিন্স আমরা ব্যবহার করব পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। এখন তোমাদের আবারও বরাবর প্রশ্ন হচ্ছে পয়েন্ট অফ টাইম আবার কি জিনিস? দেখো, পয়েন্ট অফ টাইম হচ্ছে, দেখো পয়েন্ট মানে হচ্ছে বিন্দু আর টাইম মানে হচ্ছে সময়, অর্থাৎ সময়ের নির্দিষ্ট বিন্দুকে কি বলা হয়? মানে নির্দিষ্ট সময়কাল বা মুহূর্তকে কি বলে? কি বলে বলো? এবং তাকে পয়েন্ট অফ টাইম বলে। এখন যেহেতু নির্দিষ্ট সময়কাল বা মুহূর্তকে পয়েন্ট অফ টাইম বলে, সো চলো এবার আমরা দেখি পয়েন্ট অফ টাইমের দুই একটা উদাহরণ। দেখো এখানে 6 PM, 6 মানে কি ভাইয়া? 6, আর PM মানে কি? সন্ধ্যা 6টা। দেখো এখানে বলছিলাম 6টা ঘন্টা, এখানে আমরা শুধু একটা ঘন্টাকে নির্দিষ্ট করছি এই 6টা ঘন্টার মধ্যে, বিকাল 6টায়। সো এখানে 6টা ঘন্টা অর্থাৎ সময় ঘন্টার একটা গুচ্ছ বোঝাছিল, বাট এখানে শুধুমাত্র একটা ঘন্টাকে নির্দিষ্ট করে দিচ্ছে। যখন এরকম নির্দিষ্ট হবে তখন সিন্স হবে। সিন্স 6 PM, মাথায় রেখো সিন্স 6 PM। দেখো এখানে 2025 অর্থাৎ 2025 সাল। আমরা উপরে বুঝিয়েছিলাম 5 ইয়ার্স মানে এই 25 সালের মতো এখানে 5টা বছরের গুচ্ছ, বাট এখানে আমরা এই 5টা বছরের শুধুমাত্র একটা বছর উল্লেখ করেছি, 2025 সাল। যেহেতু এখানে একটা বছরকে নির্দিষ্ট করে দিয়েছি, তাই এর পূর্বে ফর না বসে সিন্স বলবে। দেখো এখানে হার চাইল্ডহুড, আমরা এই চাইল্ডহুড দ্বারা একজন মানুষকে শুধুমাত্র শৈশবকে বোঝাচ্ছি, আমরা ইয়থকে বোঝাচ্ছি না এবং তার যৌবনকে বা তার বৃদ্ধ বয়সকে বোঝাচ্ছি না। যেহেতু তার চাইল্ডহুডের সময়টাকে নির্দিষ্ট করছি, তাই এর পূর্বে সিন্স চাইল্ডহুড হবে। তাহলে আমরা কি বুঝলাম? যখন এরকম সময়ের গুচ্ছ বোঝাবে একই জাতীয়, তখন তার পূর্বে ফর বসবে, আর যখন টাইমকে নির্দিষ্ট করে দেওয়া হবে তখন তার পূর্বে কি বসবে? সিন্স বসবে। তাহলে চলো এখন আমরা এই সিন্স এবং ফরের ছোট্ট একটা রুলস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23 এবং 24 সালের ভর্তি পরীক্ষায় আসা একটা প্রশ্ন প্রমাণ হিসাবে দেখব। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের পূর্বে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সমাধানের সময় তোমরা সর্বদাই ভুল অ্যান্সার গুলো খুঁজবা, কারণ ভুল অ্যান্সার গুলো নির্ণয় করা অনেক বেশি সহজ, এবং যেটা রাইট অ্যান্সার মনে হবে সেটা গ্যাপে বসিয়ে দেখবা সেই অর্থের সাথে সঙ্গতিপূর্ণ যায় কিনা, সেই সেন্টেন্সের অর্থটা মিল হয় কিনা, মানে অর্থটা ঠিক থাকে কিনা, এটা একটু তোমরা খেয়াল করবা। এবং তার আগে বলি যে ফর এবং সিন্সের ব্যবহারটা মূলত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। কোথায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এটা একটু মাথায় রাখো। তাহলে চলো এখন আমরা প্রশ্নটা মানে পরে একটু অর্থটা বোঝার চেষ্টা করি। শি হ্যাজ বিন দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল, সে এই স্কুলের প্রিন্সিপাল হয়েছে দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর ধরে। এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। এখন কথা হচ্ছে, আমরা এখন প্রশ্ন অপশনগুলো একটু পড়ার চেষ্টা করি। দেখো ডিউরিং, এটা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেহেতু এখানে একটা সময় উল্লেখ আছে না, গত দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর ধরে।
সো ডিউরিং সময়ের জন্য ব্যবহার হয়, আমরা ধরলাম। ফরও সময়ের জন্য ব্যবহার হয়, সিন্সও সময়ের জন্য ব্যবহার হয়, তিনটা সময়ের জন্য ব্যবহার হয়, বাট টু কখনো সময়ের জন্য ব্যবহার হয় না। তার মানে আমরা বুঝতেছি এটা ভুল। তো আমরা প্রথমে সি নম্বরটা কেটে দিলাম। তোমরা জানো কোথাও কি তোমরা দেখছো টু সময়ের জন্য ব্যবহার হচ্ছে? অন ব্যবহার হয় অন টাইম, ইন টাইম, অ্যাট ব্যবহার হয় অ্যাট 7 o'clock, মানে এইরকম ব্যবহার হয়, বাট টু তো কোথাও ব্যবহার হয় না। সো টু নম্বর আমরা সহজেই ক্যান্সেল করে দিতে পারি। এখন আমাদের আছে ডিউরিং ফর সিন্স। দেখো ডিউরিং সাধারণত মূলত দেখো এখানে 5টা ঘন্টার সময় আছে, কিন্তু ডিউরিং সাধারণত একটা সময়, সাধারণত এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেহেতু আমি তো ডিউরিং কোনোভাবে ইউজ করতে পারবো না। কারণ যখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, তখন ফর আর সিন্সের মধ্যে ব্যবহার করতে হবে, এটা সবাই জানো। সো এটার ব্যাখ্যা আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে চলো এখন আমরা দেখি ফর সিন্স। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এইখানে ফর বসাবো না সিন্স বসাবো, এটা কিভাবে বুঝবো? দেখো আমরা যে বলছি যে ফর কোথায় হয়? পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে কি? সময়ের গুচ্ছ। আর সিন্স মানে কি? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম কি? নির্দিষ্ট সময়। তাহলে আমরা এখন দেখি এটা নির্দিষ্ট সময় না সময়ের গুচ্ছ। দেখো এখানে আছে 5 আর এখানে আছে ইয়ার, মানে এখানে 5টা বছরের গুচ্ছ আছে। কয়টা বছর? ধরো আমি বলি 2024 সাল, 25 সাল, এরকম মনে করো 26 সাল, 27, 28 সাল, এরকম 5টা সময়ের কি আছে এখানে 5 ইয়ার্স দ্বারা গুচ্ছ আছে, এবং শেষে কি একটা এস আছে। তাহলে যেহেতু এখানে 5টা সময়ে 5টা বছরের গুচ্ছ বুঝাইছে, তাহলে যখন সময়ের গুচ্ছ বুঝায় তখন ফর ব্যবহার করতে হয়। আর যখন মানে সময়ের গুচ্ছ বুঝাইলে ফর ব্যবহার করতে হয়, সিন্স ব্যবহার করা যায় না। তার জন্য ডি নম্বরটা ক্রস, বি নম্বরটা রাইট। দেখছো এইরকম সেম একটা কোশ্চিন ঢাকা ইউনিভার্সিটির 22 এবং 23 সালের ভর্তি পরীক্ষা, মানে এই যে 23-24 সালের ভর্তি পরীক্ষার আগের সালে আসছে। তার মানে তুমি বুঝতে পারতেছো সিন্স এবং ফর কত গুরুত্বপূর্ণ। তুমি যদি এই টপিকটা তুমি কমপ্লিট করতে পারো, তুমি যদি বুঝতে পারো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন তোমার বাকি বন্ধুদের থেকে আরো এক ধাপ এগিয়ে থাকবে। তাই আজকের এই ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, এবং তোমার যে বন্ধুটা এখন আমাদের পেজ সম্পর্কে জানে না তার নামটা মেনশন করবা। আজ এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।